আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে টিউটোরিয়ালের টাইটেল পাওয়ার পয়েন্ট ডিজাইন উইথ আইড্রপার। আমরা যারা পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করি, ডিজাইনিং এর কাজ করি, তাদের জন্য এই আইড্রপার সিম্বলটা অপশনটা অনেক গুরুত্বপূর্ণ। যেখানে আমি এটা আইড্রপার একটা সিম্বল কয়েকটা দিয়ে রাখছি, যে এক একটা ভার্সন এক এক রকম দেখায়, তো আমি এই জন্য অনেকগুলা ড্রপার দিয়ে রাখছি। তো আপনারা যখন ডিজাইনিং এ কালার করবেন, ধরেন আমি এই টেমপ্লেটটা আমি কালার করতে চাই। এই টেমপ্লেটটা আমি কালার করতে চাই। তাহলে কালার করতে গেলে আমি কিভাবে কালার করব? আমি আমি এখানে একটা নতুন শীট নিয়ে দেখাই যে আমি এটাকে কালার করব। তো আমি এই ইমেজটা নিলাম, নিয়ে আমি এই পেজটাকে কালার করতে চাই। আমি এই কালারটা এই পেজে দিতে চাই। আমি যদি এখান থেকে গিয়ে আমি কালার খুঁজি, আ আমি এখানে এটারে রাইট মাউস ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে চাই। আমি এখান থেকে অনেকগুলা কালার আছে। তবে এখানে কি নির্দিষ্ট কিছু কালার আছে অথবা কাস্টমার কিছু কালার আছে। আমি চাচ্ছি যে আমার একটা পছন্দের কালার বা যেকোনো ওয়েবসাইটে যেকোনো এক জায়গায় একটা কালার দেখছি, ওই কালারটাই আমি হুবহু এখানে ইউজ করব। আমি ব্যাকগ্রাউন্ডে ইউজ করব। তাহলে আমি এটা কিভাবে ইউজ করতে পারি? তো দেখেন, এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে এখানে এই কালার ফিল কালার অপশনে ক্লিক করলে এখানে একটা এই যে আইড্রপার, এই যে একটা আইড্রপার চিহ্ন আছে। এই চিহ্নটাতে আমি সিলেক্ট করলাম, ক্লিক করলাম। করলে দেখেন মাউসটা যখন আমি এই ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবো তখন একটা আই চিহ্ন দেখায়। দেখেন? আমি যেই কালারটাকে নিতে চাই, আমি সাদাটাকে নিলে সাদা, এটাকে নিলে এটা। এটাকে সিলেক্ট করলাম। দেখেন বন্ধুরা, কি সুন্দর একটা কালার আমার সিলেক্ট হয়ে গেছে। আমি চাচ্ছি যে এই ইমেজটা বাদ দিয়ে অন্য একটা ইমেজ থেকে আমি কালার আনবো। যেমন এই কালারটা আমি নিতে চাই। তো এই ইমেজটা আমি ওখানে এই স্লাইডের উপরে পেস্ট করে আমি আবার ক্লোজ করে দিলাম। আমি আবার এই ফরম্যাট এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গেলাম, গিয়ে এই ফিল কালারে গিয়ে আইড্রপার সিলেক্ট করলাম। করে দেখেন আমি সাদা যদি সিলেক্ট করি সাদা, যদি এই হলুদটা সিলেক্ট করি হলুদ, যদি আমি এই কালারটা সিলেক্ট করি, আমি যে কালারটা নিতে চাই সিলেক্ট করবো, আমার এই কালারটা চলে আসবে। আপনি যদি মনে করেন আমি ওয়েবসাইটে আমি যাব, গিয়ে আমি গুগলে গিয়ে একটা কালার সিলেক্ট বা একটা কালার যেকোনো আমি বিউটিফুল কালার, বিউটিফুল কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি সার্চ করলাম। এখানে দেখেন অনেক কালার আসছে। আপনি যে কোনো কালার আপনার ইচ্ছা, আপনার যে কোনো কালার পছন্দ আপনি ওয়েবসাইট থেকে নিতে পারেন। সোজা কথা, আপনি যেই ইমেজটাই নিবেন ওই ওই ইমেজের কালারই আপনি এপ্লাই করতে পারবেন। তো অনেক কালার আছে। যেমন আমি এই ধরেন কালার সিলেক্ট করি। ধরেন আমি এই ইমেজটার কালারটাই নিলাম। এই ইমেজটা সিলেক্ট করলাম। লোডিং হচ্ছে। সাইজটা অনেক বড়। আচ্ছা, এই ইমেজটাই মোটামুটি এই প্রজাপতির ইমেজটা আমরা সিলেক্ট করছি। তো এটাকে আমি সেভ সরি, এটাকে আমি কপি করলাম। কপি করে আমি পাওয়ার পয়েন্টে পেস্ট করলাম। আমি পাওয়ার পয়েন্টে আমি নতুন একটা স্লাইড নিলাম। নতুন স্লাইড নিলাম, নিয়ে এখানে পেস্ট করলাম ইমেজটাকে। একটু সময় নিচ্ছে। দেখেন আমি এই ইমেজটা আনলাম। আমি এই ব্যাকগ্রাউন্ডে
এই ইমেজের কালারটা আমি অ্যাপ্লাই করতে চাই। তাহলে আমি এই দেখেন এই ফিলে গিয়ে আইড্রপারটা নিয়ে আমি এটা যেই কালারটার উপরে রাখবো আমি ওই কালারটাই এখানে অ্যাপ্লাই হবে। দেখেন যে কালারটা আমি নিতে চাই এই কালারটাই ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। তো এইভাবে বন্ধুরা আইড্রপার দিয়ে আপনারা আপনার পছন্দের কালারটি আপনার আপনার যে কোনো ব্যাকগ্রাউন্ড লেখা শেপ যা কিছুই চান আপনি সব জায়গাতেই আপনি অ্যাপ্লাই করতে পারেন। যেমন আপনি যদি শেপে যদি চান এই কালারটা করবেন ঠিক সেম এখানে গিয়ে আইড্রপারটা নিয়ে আমি মনে করেন সাদাটা করতে চান দেখেন সাদাটা হয়ে গেছে। আপনি যদি চান একটা লেখাকে আপনি কালার করবেন দেখেন যেমন এক্সেল এক্সপার্ট বাংলাদেশ এই লেখাটাকে আপনি যদি কালার করতে চান আপনার পছন্দের একটা কালার দিতে চান এটা একটু বড় করলাম এই লেখাটা সিলেক্ট করবেন করে আপনি এই লেখাটা সিলেক্ট করবেন করে ফরম্যাটে গিয়ে আপনি যদি টেক্সটটাকে কালার করতে চান দেখেন আইড্রপার নিয়ে আপনি যেই কালারটাই দিতে চান আমি প্রজাপতি কালারটা দিব দেখেন আমার লেখাটাতে সেই প্রজাপতির কালারটা চলে আসছে। তো আপনি যে কোনো এই বক্সের ভিতরে বা যে কোনো লেখার ভিতরে ব্যাকগ্রাউন্ডে যে কোনো জায়গায় আপনি কালার করতে চান আপনি আইড্রপার দিয়ে এই কালারটা করতে পারবেন। তো বন্ধুরা এটাই ছিল আমার পাওয়ার পয়েন্ট ডিজাইন উইথ আইড্রপার। তো যারা কষ্ট করে ভিডিও টিউটোরিয়াল দেখলেন সবাইকে ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পরবর্তী এরকম মজার টিউটোরিয়াল দেখার জন্য। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।